নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন তিনি? রাহুল গান্ধী তার পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি আপনাদের যেটা জানিয়েছিলাম, সেখানেই গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মধ্যপ্রদেশে তিনি সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করেছিলেন যে 24টা পরিবার তাদের নিকট আত্মীয়কে হারিয়েছে। কেন হারিয়েছে? একদম অপরিশোধিত যে পানীয় জল, যে পানীয় জলের সঙ্গে মলমূত্র মিক্সড হয়ে গিয়েছে, সোয়ারেজ লাইনের জল মিক্সড হয়ে গিয়েছে, সেই জল খেয়ে যারা মারা গিয়েছেন তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল রাহুল গান্ধী। এবং এমন অবস্থা হয়, রাহুল গান্ধী যখন সেখানে যান তার আগে থেকে পুলিশ এত পরিমাণ মোতায়েন করা হয় যে রাহুল গান্ধী যেন কোনো না কোনো ক্রাইম সিনে ঢুকছেন, সেই জায়গাটা উঠে আসে। ঠিক তার সঙ্গে আরেকটা জায়গা উঠে আসে, রাহুল গান্ধী যখন সেখানে যান সেখানে অসহায় মানুষ এতটাই অসহায়, সেখানে তারা বলতে থাকেন যে এখনো পর্যন্ত আমরা সাফ সুতরো পানি অর্থাৎ জল এখনো পর্যন্ত আমরা খেতে পারছি না, সঠিক জল, খাওয়ার জল এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দাম দিয়ে জল কিনতে হচ্ছে, যেটা তুলনামূলকভাবে একটু পরিষ্কার। তো তুলনামূলক কেন বলছি আমরা, কারণ সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে একই অবস্থা হয়ে রয়েছে মধ্যপ্রদেশে। এবং এটা নিয়ে বারংবার এই যে ঘটনা, এই যে 24 জনের মৃত্যু ঘটলো কয়েকদিন আগে, সেই ঘটনার আগে থেকে কিন্তু এটা নিয়ে বিভিন্ন জায়গায় থেকে অভিযোগ বারংবার উঠে এসেছে, কিন্তু প্রশাসন কোনোভাবেই কোনো স্টেপ গ্রহণ করেনি। এবং আজকে যখন রাহুল গান্ধী গিয়েছিলেন ভাগীরথপুরাতে, মধ্যপ্রদেশের ভাগীরথপুরাতে, সেই জায়গাটায় কিন্তু অবশ্যই তিনি প্রত্যেক মৃতের যে পরিবার তাদের সঙ্গে গিয়ে বসেন, মাটিতে বসে একদম দেখা করেন, কথা বলেন। এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে সরকার যে কাজটা বারংবার করতে গিয়ে পিছিয়ে আসছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রটা, সেটা রাহুল গান্ধী একদম 24 জন থেকে 24টা পরিবারকে 1 লক্ষ টাকা করে তার নিজের পক্ষ থেকে তিনি দিয়েছেন, তার নিজের তহবিল থেকে তিনি দিয়েছেন 24 লক্ষ টাকা। এটা কিন্তু একটা বড়সড় একটা প্রভাব ফেলবেই। অন্তত মৃতের যারা পরিবার, আমরা বলছি না যে পলিটিক্স এর দিক থেকে মধ্যপ্রদেশটাকে পরবর্তীকালে জয় করে নিতে পারবে কংগ্রেস পার্টি, সেটা না হলেও কিন্তু অবশ্যই এই যে কাজটা, সেটা কিন্তু রাহুল গান্ধীর সামগ্রিকভাবে এলওপি সূত্রে যে উঠে আসা, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়া, জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া, সেই ক্ষেত্রে একটু বাড়তে পারে। এই সম্বন্ধে পরবর্তীতে বিভিন্ন ধরনের খবর উঠে এসেছে এবং কিভাবে রাহুল গান্ধীকে আটকানোর চেষ্টা করেছিল মধ্যপ্রদেশের প্রশাসন, সমস্তটা ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন গত কয়েকদিন আগের থেকেই 2025 সালের শেষের খবর এটা, একদম মধ্যপ্রদেশের ইন্দোরে একদম পানীয় জলের সঙ্গে সোয়ারেজ লাইনের মল মূত্র মিশ্রিত জল সেটা একত্রিত হয়ে যায় এবং সেই পাইপ ফেটে এই ঘটনাটা ঘটে। এবং মানুষ না জানে এই জল তাদের বাচ্চাদের খাইয়ে দেয়, তারা নিজেরা খায় এবং মারা যায় মানুষ, বহু বয়স্ক মানুষ মারা যায়। কিন্তু মধ্যপ্রদেশ প্রশাসন তারা কোর্টে গিয়ে পর্যন্ত এই সংখ্যাটাকে কমিয়ে দেখানোর চেষ্টা করে। যখন গত পরশুদিন পর্যন্ত 23 জনের মৃত্যু ঘটেছিল এবং গতকাল আরো একজন মারা গিয়েছেন ভেন্টিলেশনে থাকার পরে, সেই জায়গাটা মধ্যপ্রদেশ প্রশাসন 15 জন তারা এই দাবি করছিল। তো সেখানে রাহুল গান্ধী পৌঁছান এবং রাহুল গান্ধী পৌঁছানো অবশ্যই কিন্তু একটা এক্সট্রা মাত্রা যুক্ত হলো এই সামগ্রিক ঘটনায়। যে কোনো ঘটনাতেই যদি একজন বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা, দেশের বিরোধী দলনেতা, দেশের যদি প্রধানমন্ত্রী হয় তাহলে দেশের বিরোধী দলনেতাও থাকবে, তো তিনি যদি পৌঁছান কোনো একটা ঘটনায়, তাহলে অবশ্যই সেটার উপর আলাদা একটা ফোকাস পড়ে, আলাদা একটা স্পটলাইট সেটার উপর পড়ে। এবং সেটাই রাহুল গান্ধী হয়তো কোথাও গিয়ে করতে চাইছিলেন। তা না হলে মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার তৈরি হবে বা কংগ্রেস আন্দোলন তৈরি করবে, সেই রকম প্রেক্ষিত কিন্তু নেই। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে রাহুল গান্ধী গিয়েছিলেন এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। এবং শুধু পরিবারের সঙ্গে নয়, একদম তিনি হসপিটালেও যান। হসপিটালে যে এখনো পর্যন্ত 13 জন ভর্তি রয়েছে, আইসিইউতে রয়েছে, কিছু মানুষ ভেন্টিলেশনেও রয়েছে, তাদের সঙ্গে দেখা করেন। এবং রাহুল গান্ধী সামগ্রিক যখন যান, মানুষ কতটা অসহায় আপনাদেরকে জানাই। মানুষ সেখানে চিৎকার করে বলতে থাকেন যে আমরা এখনো পরিষ্কার বিশুদ্ধ জল পাচ্ছি না, খাবার জল পাচ্ছি না। অর্থাৎ তাদের একটা ধারণা যে প্রশাসন থেকে কেউ
না আসলেও বিরোধী দলনেতাকেও যদি বলা যায়, তাহলে তিনি হয়তো আমাদেরকে এই সামগ্রিকভাবে এই জলের ব্যবস্থাটা করে দিতে পারবেন। অর্থাৎ সেই অবস্থায় এখনো পর্যন্ত 15 দিনের বেশি মানুষ কিন্তু রয়েছেন। আপনাদের মনে থাকবে কৈলাস বিজয়বর্গীয়, তাকে যখন বলা হলো, একজন এনডিটিভি সাংবাদিক তিনি প্রশ্ন করলেন যে এই যে মারা গিয়েছে সেই সম্বন্ধে আপনার কি বক্তব্য, তিনি বললেন ঘন্টে কা সওয়াল। এই ধরনের একদম কথা বলে তিনি এগিয়ে গেলেন, এবং সেটা যদি না হতো, এই সামগ্রিক ঘটনাটা, এই যে সাংবাদিক যদি তাকে তখন রীতিমতো ধমক না দিয়ে বলতেন যে আপনি এভাবে কথা বলবেন না, আপনি একজন রাজনেতা, 15 জন অলরেডি মারা গিয়েছে, তার পরবর্তীতে আপনি ঘন্টে ঘন্টে এই সমস্ত কথাবার্তা বলছেন, ঘন্টা কথাটার মানেটা কি এক্ষেত্রে? তো সেইভাবে তিনি যদি চেপে না ধরতেন, তাহলে বিষয়টা কিন্তু অবশ্যই প্রকাশ্যে আসতো না। এবং সারা দেশের কাছে এই মুহূর্তে কিন্তু একটা জল দূষণ বড় সড় একটা চ্যালেঞ্জ, এবং সেটা নিয়ে রাহুল গান্ধী মুভ করছেন। এবং অবশ্যই বায়ু দূষণ এবং জল দূষণ মধ্যবিত্তের কাছে কিন্তু এইটা একটা বড় সড় ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে। ঠিক যেমন ভাবে আমরা দেখেছিলাম যে সেভ আরাবল্লী, এই যে একটা ক্যাম্পেইন, সেটা কিন্তু মধ্যবিত্ত মানুষজন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, যারা ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল বিভিন্ন কিছু ইউজ করেন, তারা কিন্তু ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সাররা পর্যন্ত তারা শেয়ার করছিলেন যে সেভ আরাবল্লী, এবং তার একটা প্রভাব তো আমরা দেখতে পেয়েছি, সরকারের উপর চাপ তো তৈরি হয়েছে। সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে এই জল দূষণ এবং বায়ু দূষণ, এটাকে কেন্দ্র করে কংগ্রেস পার্টি নিতে পারে, এবং সেই কাজটাই রাহুল গান্ধী করতে চাইছেন কিনা, সেই কাজটার একটা সূত্রপাত এই মধ্যপ্রদেশ দিয়ে হলো কিনা, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীর সামগ্রিক অ্যাক্টিভিটি দেখে আমাদের মনে হতেই পারে। রাহুল গান্ধী প্রত্যেকটা বাড়িতে গিয়েছিলেন, তাদেরকে 1 লক্ষ টাকার চেক দিয়েছেন এবং তাদের সঙ্গে বসে সময় কাটিয়েছে। তাই জন্যই কি এই ধরনের একটা পুলিশ প্রশাসন মোতায়েন করা, এবং যাতে যাদের পরিবার থেকে মানুষ মারা গিয়েছেন তাদের সঙ্গে দেখা করতে না পারেন রাহুল গান্ধী, সেটার একটা ব্যবস্থা করা। তবে যেটাই হোক না কেন, রাহুল গান্ধীর সেখানে যাওয়া, রাহুল গান্ধীর নিজস্ব কিছু বক্তব্য রাখা, এবং অবশ্যই তার কে দেখে মানুষের যে ভরসাটা, একজন রাজনেতার তো মূল কাজটাই এটা যে যেখানেই মানুষ নিপীড়িত হবেন, যেখানেই মানুষ বেকায়দায় পড়বেন, যেখানেই মানুষের জীবন চলতে সমস্যা হবে, সেখানে তিনি গিয়ে দাঁড়াবেন। এবং সেই জায়গাটা রাহুল গান্ধী যখন মেনটেন করছেন, সেখান থেকে কিন্তু একটা বড় সড়ো এই মুহূর্তে আহ ছবি উঠে আসছে, যেখানে দেশের প্রধানমন্ত্রী যাননি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি তাদের সঙ্গে দেখা করতে, সেখানে রাহুল গান্ধী গিয়েছিলেন। এটা অবশ্যই একটা বড় সড়ো ফ্যাক্টর। এবং অবশ্যই এই সামগ্রিক ঘটনার সূত্র ধরে রাহুল গান্ধীর কিন্তু একটা আবারও মধ্যবিত্তের মধ্যে এই যে লড়াইটা, যে জল দূষিত, আপনারা যে জল খাচ্ছেন, দেশের 60% খাওয়ার জল দূষিত জল, এই বিষয়টা যদি ছড়িয়ে দেওয়া যায়, এবং তার সঙ্গে যদি এটাকে নিয়ে পার্লামেন্টে যাওয়া যায়, এবং বায়ু দূষণ এটাকে নিয়ে পার্লামেন্টে যাওয়া যায়, যেটা চেষ্টা করেছেন রাহুল গান্ধী উইন্টার সেশনে, সেইগুলো যদি করা যায়, তাহলে কিন্তু মধ্যবিত্ত সমাজের মধ্যেও একটা কংগ্রেসের যে ভাবধারা, কংগ্রেসের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, সেটাকে আবার ফেরানো যেতে পারে। এবং পপুলারিটির দিক থেকে কিন্তু অবশ্যই কংগ্রেস এই মুহূর্তে বেশ খানিকটা আরো এগিয়ে আসতে পারে। ঠিক যেমন মনরেগা, সেটাকে নিয়ে তারা একটা লড়াই করছে, সেটাকে প্রান্তিক মানুষের মধ্যে আবার কংগ্রেসের একটা ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে, কংগ্রেসের জনপ্রিয়তা ফিরিয়ে আনার চেষ্টা করছে। ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে রাহুল গান্ধী কিন্তু অবশ্যই চেষ্টা করলে এইগুলোকেও একটা ইস্যু করতে পারেন। তিনি অলরেডি নিজের হাত থেকে টাকা দিয়েছেন, তিনি তাদের সাহায্য করেছেন, তিনি তাদের পাশে গিয়ে বসেছেন। এই জায়গাটাও কিন্তু অবশ্যই একজন জননেতার যে ছবি প্রতিষ্ঠা, জননেতার যে একদম ইমেজ প্রতিষ্ঠা, সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই কাজে দেবে। আপনাদের সামনে রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।